2 লাখ টাকা যদি বাজেট থাকে তো আমি বলবো এই গাড়িটা বেস্ট হবে। কেন এই বাজেটের মধ্যে যদি আমি গাড়ি রেকমেন্ড করি তো আমার মতে এই গাড়িটা বেস্ট হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ভিডিও। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি করতে চলেছি আমার যে হুন্ডাই ইওন যে গাড়িটা আছে সেই গাড়িটার আজকে আমি রিভিউ করতে চলেছি। তো যারা 2 লাখ টাকার মধ্যে গাড়ি খুঁজছো তারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর চ্যানেলে যারা নতুন এসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর এই গাড়িটা আছে দুটো ভেরিয়েন্টে, একটা হচ্ছে হুন্ডাই ইওন ম্যাগনা প্লাস, যেটা ওটা হচ্ছে 814 সিসি, আর এটা হচ্ছে 1000 সিসি। তো দুটো ভেরিয়েন্টে আছে। এই গাড়িটার লুকসটা দেখতে পাচ্ছ, লুকসটা এরকম দেখতে লাগবে। এবং এই বাজেটের মধ্যে যদি আমি গাড়ি রেকমেন্ড করি তো আমার মতে এই গাড়িটা বেস্ট হবে, কারণ এর স্টিয়ারিংটা হচ্ছে অনেক স্মুথ এবং গাড়িটাও চালাতে ভালো লাগে এবং এসিটাও অনেক চিল করে এই গাড়ি। মাইলেজের কথা বলছি পরে, আগে গাড়িটাকে তোমাদের চারো সাইড থেকে দেখিয়ে দিই গাড়িটা দেখতে কেমন লাগে। পিছনে তোমরা এখানে হুন্ডাই লোগো পেয়ে যাবা, পিছনে তোমরা এখানে হুন্ডাই লোগো পেয়ে যাবা, এখানে ইওন লেখা পেয়ে যাবা। তারপরে এখানে তোমরা পেয়ে যাবা একটা চাবির লক, যেটা তুমি এটা চাবি দিয়েও খুলতে পারবা ডিক্কিটা, এবং ভেতর থেকেও খোলা যাবে। তোমাদের ডিক্কিটা দেখাই, ডিক্কিটা দেখতে পাচ্ছ, এখানে ডিক্কিটা কিন্তু অনেক বড় ডিক্কি আছে, এখানে ডিক্কিটাও অনেক বড় আছে। এখানে তোমরাও একটা লক সিস্টেম পেয়ে যাবা, চাবি দিয়ে এটা খুলতে পারবা। তো চলো তোমাদের ভিতরে দেখাই। এই যে দেখো বন্ধুরা, গাড়িটার ভিতরটা ড্যাশবোর্ডটা এরকম লাগবে তোমাদের দেখতে, কিন্তু এই জায়গাটা আমি মডিফাই করেছি। যেহেতু এই জায়গাটা আমি মডিফাই করেছি, এখানে ন্যানো মিউজিক সিস্টেম ছিল, আমি এখানে অ্যান্ড্রয়েড করেছি, ঠিক আছে। আর এসি কিন্তু বন্ধুরা একবারে চিল এসি, এসির সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, এসি একদম চিল। এখানে তোমরা দুটো পাওয়ার উইন্ডো পেয়ে যাবা, দুটো, মানে এখানে যেটা ড্রাইভারে আছে, ড্রাইভারের সাইডে যেটা আছে, এই দুটো পাওয়ার উইন্ডো পেয়ে যাবা। এই যে এটার পাওয়ার উইন্ডো দেখতে পাচ্ছ, ভালো কাজ করছে। ওই সাইডটা দেখে নাও, এই যে এখানেও আছে একটা সুইচ। পিছনে যেটা আছে, পিছনে তোমরা পাবা বন্ধুরা, পিছনে পাবা হ্যান্ডেল, এবং এখানে একটা বোতল হোল্ডার, একটা স্পিকার ওখানে, আর এখানে একটা বোতল হোল্ডার এবং একটা স্পিকার। আর পিছনে কোনো বোতল হোল্ডার রাখার মতো জায়গা নেই, তাই এখানে দিয়েছে, এই জায়গাটাতে দিয়েছে মিডিলটাতে। এখানে একটা বোতল হোল্ডার, এটা হ্যান্ড ব্রেক, আর এটা গিয়ার। তো বন্ধুরা দেখতেই তো পেলে, তোমরা এবার ডিসাইড করো তোমাদের কিরকম গাড়ি চাই। 2 লাখ টাকা যদি বাজেট থাকে তো আমি বলবো এই গাড়িটা বেস্ট হবে। কেন এই বাজেটে তোমরা অল্টো 800ও পেয়ে যাবা, অল্টো K10ও পেয়ে যাবা, কিন্তু ওগুলোর গাড়ি যে স্টার্টিংটা থাকে, স্টার্টিংটা কিন্তু অনেক হার্ড থাকে, আর ক্লাসটাও অনেক হার্ড। এই গাড়িটা কিন্তু অনেকটা বেস্ট, কারণ এই গাড়িটা স্টার্টিংও আছে প্রচুর, একবারই স্মুথ হালকা, এবং যে তোমার ক্লাসটা আছে, ক্লাসটাও হালকা, প্রচুর একবারে নরম। তো এই জন্য আমি বলছি এই গাড়িটা বেস্ট হবে, চালাতেও ভালো। এই গাড়িটা আমাকে মাইলেজ দিয়ে দেয় লোকালে প্রায় 9-10, লোকালে 9-10। আগে তো মাইলেজ বেশি দিত, আর আগে লোকালেই দিয়ে দিত 12-13 মাইলেজ দিয়ে দিত। এখন ইথানল মিশাচ্ছে তো ওই জন্য একটু মাইলেজটা কম দিচ্ছে। আর এখন আমাকে লংয়ে দিয়ে দেয় 13-14, এখন আমাকে লংয়ে মাইলেজ দিয়ে দেয় 13-14। আগে দিত আমাকে 17-18 মাইলেজ দিয়ে দিত, আগে আমাকে 17-18 মাইলেজ দিয়ে দিত, এখন আমাকে দিচ্ছে 13-14। এই গাড়ি যদি আমি সার্ভিসিং করতে যাই বন্ধুরা, একবার সার্ভিসিংয়ে প্রায় আমাকে 3 থেকে 4 হাজার টাকা মতন আমার খরচ হয়, কারণ মোবিল চেঞ্জ করতে হয় এবং 4টা চাকা খুলে আমাকে সার্ভিসিং করাতে হয়। প্রতি সার্ভিসিংয়ে আমাকে 3 থেকে 4 হাজার টাকা খরচ হয়, কারণ আমার মোবিল চেঞ্জ করতে হয় এবং 4টা চাকা খুলে আমাকে গ্রিজ টিরিজ করিয়ে আমাকে সার্ভিসিং করাতে হয়। ওই জন্য আমার 4 হাজার টাকা মতন খরচ হয়। 4 হাজার টাকা মানে মিনিমাম 4 হাজার টাকা হবেই, 4 হাজার টাকা কোনো মাপ নেই, 4 থেকে 5 হাজার টাকা, ওর থেকে বেশি হবে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর কেউ যদি নতুন হতো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও, যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তখনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।